পৃথিবীতে এমন একটি জাতি ছিল যাদের শক্তিকে পাহাড়ও ভয় পেত, যারা বলতো আমাদের কিছুই হবে না। কিন্তু একদিন তারাই আল্লাহর শাস্তিতে মুহূর্তের মধ্যেই মাটির নিচে মিলিয়ে গেল। কেন, কি অপরাধ করেছিল তারা? কিভাবে পাহাড় পেটে বের হয়েছিল এক গর্ভবতী উট, আর সেই উটকে হত্যা করার পর মাত্র 3 দিন সময় কেন দেওয়া হয়েছিল? আজ আপনারা শুনবেন সেই জাতির ভয়ঙ্কর পরিণামের সম্পূর্ণ সত্য কাহিনী। আসসালামু আলাইকুম, হিস্টোরিক্যাল স্টোরিতে আপনাদের স্বাগত। সামুদ জাতি ছিল এক অত্যন্ত শক্তিশালী ও গর্বিত জাতি। তারা পাহাড় কেটে খোদাই করে এমন বিশাল প্রাসাদ নির্মাণ করেছিল যা দেখলে যে কারো চোখ বিস্ময়ে ভরে উঠত। মরুভূমির মাঝখানে এই পাহাড় কাটা রাজপ্রাসাদই ছিল তাদের অহংকারের প্রতীক। তাদের প্রাসাদের ভিতর ছিল আরো বেশি বিস্ময়কর। বিশাল বিশাল হল রুম, আকাশ ছোঁয়া পাথরের স্তম্ভ, আর দেহে বিশাল শক্তিধর পুরুষেরা দিনরাত পাথর কেটে এই রাজপ্রাসাদকে আরো সুসজ্জিত করত। তারা বিশ্বাস করত পৃথিবীতে তাদের মতো শক্তিশালী জাতি আর নেই। পুরো শহরটাই তারা পাহাড় কেটে গড়ে তুলেছিল। বাড়ি, বাজার, পথঘাট সবই ছিল পাথরের ভেতর খোদাই করা। তাদের এই কারুকাজ ও নির্মাণ শৈলী দেখে তারা আরো বেশি গর্বিত হয়ে পড়ত। সামুদ নেতারা ছিল দেহে বিশাল ও শক্তিশালী। তারা পাহাড় কাটা প্রাসাদ দেখিয়ে গর্ব ভরে লোকদের বলতো, দেখো আমরা কি অসাধারণ জাতি, আমাদের কারো সাহায্য লাগবে না। শুধু রাজপ্রাসাদ নয়, তারা পাহাড় কেটে বানাতো বিশাল বিশাল মূর্তি। শক্তিশালী হাতুড়ির আঘাতে পাথর ভেঙে তারা দেবতার আকৃতি তৈরি করত। তারা বিশ্বাস করত এই মূর্তিগুলোই তাদের রক্ষক। পাহাড়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতো সেই বিশাল সব মূর্তি। সূর্যের আলো পড়লে মূর্তিগুলো আরো ভয়ঙ্কর ও দৃষ্টান্তন দেখাতো। সামুদ জাতি এগুলোকে তাদের ঈশ্বর হিসাবে মানত। তারা সেই মূর্তিগুলোর সামনে সিজদা দিত, নানা রকম উৎসর্গ করত। নিজেদের হাতে বানানো মূর্তিকেই তারা ঈশ্বর ভেবে পূজা করত। তাদের মধ্যে অহংকার এত বেশি ছিল যে তারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করত। এক পর্যায়ে তাদের নেতা জনগণকে জড়ো করে অহংকার করে বলতো, আমাদের কোনো ঈশ্বরের দরকার নেই, আমরা নিজেরাই সব করতে পারি। তার এই কথায় জনতা আরো বেশি বিভ্রান্ত ও গর্বিত হয়ে পড়ত। তাদের দৈনন্দিন জীবন ও ছিল পাহাড়ের ভিতরেই। বাজার, শিশুদের খেলা, নারীদের রান্না সবকিছু সেই পাথর কাটা শহরের ভিতরে চলতো। তারা মনে করত তাদের সভ্যতা অমর। উপরে থেকে দেখলে পুরো সামুদ নগরী যেন মরুভূমির বুকে খোদাই করে আঁকা এক বিশাল মানচিত্র। কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছে তাদের পাহাড় কাটা রাজপ্রাসাদ, যা তাদের অহংকারের সর্বোচ্চ প্রতীক। মরুভূমির দূর প্রান্ত থেকে যখন কেউ এই শহরের দিকে তাকাতো, দেখা যেত বিশাল পাহাড়ের বুকে চিরে তৈরি করা সেই রাজপ্রাসাদ যেন বালুর রাজ্যের মধ্যে পাথরের এক শক্তিমান সাম্রাজ্য দাঁড়িয়ে আছে। রাতে শত শত মশালের আলোয় পুরো শহর ঝলমলে করত। মূর্তিগুলো অন্ধকারে আরো ভয়ঙ্কর মনে হতো। সামুদ জাতি বিশ্বাস করত এই মশালের আলো যেমন নিভে যায় না, তেমনি তাদের ক্ষমতাও কখনো কমবে না। কিন্তু তারা মহান ভুল করেছিল। তারা আল্লাহকে ভুলে গিয়েছিল, ইবাদত ভুলে গিয়েছিল। অন্যায়, অত্যাচার, মদ, জুলুম সবই ছড়িয়ে পড়তে লাগলো।
আল্লাহ তাদের কাছে পাঠালেন একজন নবী, সালেহ আলাইসাল্লামকে। তিনি ছিলেন তাদেরই পরিবারের, তাদেরই একজন। তিনি শৈশব থেকেই অত্যন্ত জ্ঞানী, ন্যায়পরায়ণ ও সবার প্রিয় ছিলেন। একদিন তিনি জাতির সামনে দাঁড়িয়ে বললেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তোমরা অহংকার ছেড়ে দাও, এটা আল্লাহর রহমতের সময়, তওবা করে ফিরে আসো। কিন্তু সামুদ জাতির প্রতিক্রিয়া ছিল, তুমি কি আমাদের সেরা লোক হয়ে গিয়ে এখন নবী সেজেছ? যারা ক্ষমতায় ছিল, যারা ধন সম্পদে ডুবেছিল, তারা নবী সালেহ আলাইসাল্লামকে উপহাস করতে লাগলো। তারা বলল, আমরা তোমায় বিশ্বাস করব না। তুমি তো আমাদের মতোই একজন মানুষ, যদি সত্যিই তুমি নবী হও তবে আমাদের সামনে কোনো নিদর্শন দেখাও। এক নেতা বলল, যে তুমি সত্যবাদী। দেখো ওই পাহাড়টা। যদি তুমি সত্যিই নবী হও তবে এই পাহাড়ের ভেতর থেকে একটি জীবন্ত উটনী বের করে দেখাও, এমন একটি উটনী যা সুস্থ, শক্তিশালী এবং আল্লাহর ক্ষমতার নিদর্শন থাকবে। এটা ছিল অসম্ভব, প্রকৃতির নিয়মের বাইরে এবং নবীকে পরাজিত করার জন্য একদম পরিকল্পিত চ্যালেঞ্জ। সালেহ আলাইসাল্লাম গোটা জাতির সামনে দাঁড়ালেন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, এরা তোমার বান্দা, তুমি ইচ্ছা করলে অলৌকিক ঘটনা ঘটাতে পারো, তাদের সামনে সত্য প্রকাশ করো। হঠাৎ পাহাড় কাঁপতে শুরু করলো, পাথরের মধ্যে ফাটল দেখা দিল। ফাটল থেকে বের হলো আলো, যেন চাঁদের আলো, সাদা ধোঁয়ার মতো। আলোর ভিতর থেকে বের হয়ে এলো এক বিশাল আকৃতির উট, যার গর্ভে একটি বাচ্চা ছিল। জাতি তাকিয়ে রইল, ভয়ে বিস্ময়ে অবাক হয়ে। নেতার মুখ শুকিয়ে গেল, কারণ যা তারা অসম্ভব ভেবেছিল আল্লাহ তা মুহূর্তেই করে দিলেন। সামুদ জাতির অনেক লোক বিশ্বাস করলো এটা আল্লাহর নিদর্শন, সালেহ সত্যি নবী। কিন্তু নেতারা বলল, না, এটা জাদু, এটা প্রতারণা। সালেহ আলাইসাল্লাম বললেন, এটা আল্লাহর নিদর্শন, এ উট তোমাদের উপর পরীক্ষা, তোমরা এটিকে কোনো কষ্ট দেবে না। উট একদিন পানি পান করবে, পরের দিন পুরো শহর পানি পান করবে, কারণ তার দুধ ছিল নদীর মতো। একটা গোত্র একদিন তা খেয়ে পরিপূর্ণ হয়ে যেত। এটি ছিল পরীক্ষা, দেখা হতো তারা আল্লাহর নিদর্শনকে সম্মান করে কিনা। নেতারা বলল, এ উট আমাদের পরিকল্পনা নষ্ট করেছে, মানুষ তো সালেহর দিকে ঝুঁকছে। তারা লোকজনকে বুঝাতে লাগলো, এ উট তোমাদের পানির বাগ খায়, তোমাদের জমিতে চড়ে তোমাদের খাদ্য কমিয়ে ফেলে। যদিও এগুলো মিথ্যে ছিল। এক রাতে নেতারা গোপনে বৈঠক করলো, এ উটকে হত্যা করো, সালেহকে চুপ করাতে হবে। একদল দুর্বৃত্ত রাজি হয়ে গেল, আমরা মেরে ফেলবো। একদিন যখন উট নদীর পাশ দিয়ে ফিরে আসছিল, সামুদ জাতির কিছু লোক গাপটি মেরেছিল। হঠাৎ তারা ঝাঁপিয়ে পড়ল, এক ব্যক্তি তার পা কেটে ফেলল, উট পড়ে গেল, আরেকজন উটকে হত্যা করলো। উটের বাচ্চা পাহাড়ে উঠে গিয়ে দুঃখে চিৎকার করতে করতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো। এ ছিল জাতির উপরে আল্লাহর শেষ পরীক্ষা, আর তারা পরীক্ষায় ব্যর্থ হলো। উট হত্যা করার খবর পেয়ে সালেহ আলাইসাল্লাম বেতায় কাঁপতে কাঁপতে এলেন। তিনি বললেন, তোমরা এক ভয়ঙ্কর অপরাধ করলে। আল্লাহ বলেছেন, তোমাদের মাত্র 3 দিন সময় আছে, এরপর আল্লাহর শাস্তি আসবে। সামুদ জাতি হাসতে লাগলো, আরে কিছুই হবে না, শাস্তি আসলে দেখি। প্রথম দিন তাদের মুখ হলো হলুদ, মানুষ ভয় পেল, কিন্তু নেতারা বলল এটা একটা কাকতালীয় ঘটনা। দ্বিতীয় দিন তাদের মুখের রং লাল হলো, মানুষ আতঙ্কে কাঁপছিল,
কেউ কেউ সালেহের কাছে ক্ষমা চাইতে গেল, কিন্তু সময় শেষ। তৃতীয় দিন তাদের মুখ রাতের মতো কালো হলো। পুরো জাতি বুঝলো এটাই শেষ দিন, কিন্তু শাস্তি তখনও আসেনি। 3 দিন পর রাত নামলো, আকাশ নিস্তব্ধ, মনে হচ্ছিল পুরো পৃথিবী নিঃশ্বাস বন্ধ করে আছে। হঠাৎ এক বজ্রধ্বনি, শক্তিশালী ভূমিকম্প, পাহাড় কেঁপে উঠলো, ঘরবাড়ি ভেঙে পড়লো। এমন এক প্রচন্ড শব্দ এলো যাতে লোকজনের বুক পেটে গেল, হৃৎপিণ্ডও থেমে গেল। সামুদ জাতি মুহূর্তেই ধ্বংস হয়ে গেল। একটি মানুষেরও প্রাণও বাঁচেনি। সালেহ আলাইহিসসালাম এবং যারা ঈমান এনেছিল তারা আল্লাহর আদেশে আগেই নিরাপদ স্থানে চলে গিয়েছিল। তিনি ধ্বংসপ্রাপ্ত শহরের দিকে তাকিয়ে বললেন, হে আমার জাতি, তোমরা তওবা করলে বাঁচতে পারতে। আজও আরবের মরুভূমিতে সেই পাহাড় কাটা গড়গুলো দাঁড়িয়ে আছে, একটি নিদর্শন হয়ে, এক জাতির অহংকারের পরিণাম। যে জাতি বলেছিল আমাদের কিছুই হবে না, আমরা পাহাড়ে নিরাপদ, কিন্তু আল্লাহর সিদ্ধান্তের সামনে পাহাড়, দুর্গ, সেনাবাহিনী কিছুই টিকতে পারে না। দর্শক, এইরকম আরো ইসলামিক ঘটনা, নবীদের ইতিহাস এবং ইসলামিক ডকুমেন্টারি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, একটি অনুরোধ করছি আপনাদের কাছে, আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যদের এই ঘটনাগুলো জানার সুযোগ করে দিবেন। কে কোথা থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন, কমেন্ট করে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।